হাত ঢুকিয়ে দেবেন, 3 অঞ্জলি মানুষ তুলে দেবেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে, আল্লাহর জন্য, আল্লাহর ঘরটার প্রতি আর কার দয়া হবে, আর কার মায়া হবে? ওরে মুসলমান ভাই আমার, আল্লাহর হাবিব বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুটি জিনিস থেকে বড় বেঁচে যাও, তার ভয় করো। তার একটা জিনিসের নাম হলো দুনিয়া। ওরে মুসলমান, আজকে যারা চায়ের দোকানে বসে আছে, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা ওই চায়ের দোকানের জমিনটা বলবে রব্বুল আলামিন আল্লাহ, ওই জায়গায় কোরআন চলছিল, ওই জায়গায় তোমার রাসূলের আল্লাহ গো, তোমার রাসূলের হাদিসের আলোচনা চলছিল, ওই জায়গায় তোমার একটা বান্দা মসজিদের জন্য হাত বাড়াইছিল, আল্লাহ সে তো যাই নাই চায়ের দোকানে বসেছিল, এই বলে আপনার বিরুদ্ধে বরকত সাক্ষী দেবে। অপরদিকে এই জমিনটা আপনার জন্য বলবে রব্বুল আলামিন আল্লাহ, ওই যে যুগীহাট থেকে এসে, ওই যে রাধাকান্তপুর থেকে এসে, নয়াবাড়ি, হরিণমারি, ত্রাঞ্জুবাড়ি, ওগো রব্বুল আলামিন চেকপোস্ট, মারাধার, বিভিন্ন এলাকা থেকে এসে তোমার বান্দারা ব্যাগের মধ্যে দান করেছিল, সহস্তে দান করেছিল। আল্লাহ, আমরা জমিন সাক্ষ্য দিচ্ছি ও মুসলমান ভাই আমার, সেদিন আল্লাহ রব্বুল আলামিন জমিনের সাক্ষী যদি আপনার জন্য নসিব করে দেন, আপনার কিসমতে আল্লাহ জান্নাতেও জায়গা হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জি, আর বুঝি কেউ নাই? যাও বুঝি শেষ। খুরশেদ আলম ভাই বাঁশবাড়ি 500 দিয়েছিল, আবার দিয়েছে ওর ছেলের জন্য দোয়া করতে। আল্লাহ খুরশেদ আলম ভাই নুরানি প্রসঙ্গ দিতে গেছে। আল্লাহ খুরশেদ আলম ভাই বাঁশবাড়ি, ওনার ছেলের আল্লাহ নুরানি প্রশিক্ষণে গেছে, আল্লাহ ছেলের জন্য আরো 200 নিজে দান করেছিল, 500 টোটাল 700 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আল্লাহ, যারা তোমার ঘরে টাকা দেয় মাবুদ, তুমি তাদের হাতগুলোকে অর্থ দিয়া ভরে দাও। আল্লাহ, জীবনে একবার তোমার কাবার মেহমান না বানায়া কবরে নিও না। আল্লাহুম্মা আমিন। মুজাহিদের ওই সকল ধন প্রাণ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান। আসছেন উনি তাওরাতিন, জি জি, তাওরাত ইনজিল আল কোরআনে এই মহা কল্যাণ প্রদানে, তাওরাত ইনজিল আল কোরআনে। আচ্ছা, মহিলা প্যান্ডেলের টাকা আসে নাই? আছে আছে, ব্যাগে এগুলো গুনতে হবে। বারাকাল্লাহ। রুবেল নাইমুলের ছেলে রুবেল 300 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা রুবেল, আল্লাহ গো তোমার জান্নাতি প্যান্ডেলে বসে আল্লাহ গো জায়গাখানাকে সাক্ষী বানাতে, কিয়ামতের দিন তোমার দরবার থেকে জান্নাতে একটু জায়গা পেতে 300 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও। তোমার নবীর হাদিসের কওলটা আবার বলে নিলাম। তোমার নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পূর্ব গ্রামের লতিবের পোতা। আল্লাহুম্মা আমিন। পূর্ব গ্রামের লতিবের পোতা আল্লাহ গো 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের এলাকার মায়েরা তোমার কোরআনকে অনেক ভালোবাসে। আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও। যেই হাতে দান করেছে আল্লাহ, ওই হাতে তুমি আমলনামা দান করে দিও। রব্বুল আলামিন আল্লাহ, প্রত্যেকটা নিঃসন্তানী মাকে আল্লাহ তুমি সন্তানের মা বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ, যেই মায়েদেরকে তার স্বামী কর্তৃক যারা নির্যাতন করে আল্লাহ তুমি তাদের প্রতি সহায় হও, দয়ালু হও। রব্বুল আলামিন আল্লাহ, যেই মায়েদের মনের ভিতরে আল্লাহ অসুস্থতা রয়েছে, শরীরে অসুস্থতা রয়েছে, আল্লাহ দূর ব্যাধিগুলোকে বিদেশ প্রবাসী হান্নান আলী ভাই মঞ্জুর করে নাও। আল্লাহ বিদেশ প্রবাসী হান্নান ভাই, আল্লাহ তোমার বান্দা বিদেশ প্রবাসী, আল্লাহ গো 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান কবুল মঞ্জুর করে নাও। সিরাজুল ছেলে আনিসুর, তার মায়ের নামে 500। আল্লাহ তাআলা সিরাজুল ইসলামের ছেলে আনিসুর রহমান মায়ের জন্য আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার মায়ের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ সিরাজুল ইসলামকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ, জীবন পর্যন্ত হালাল রুজি অর্জনের জন্য তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। দেব নামের পিঞ্জিরাতে তার বসবাস দিনের। আল্লাহুম্মা আমিন। আগত লেখাবেন, তেমন কবেন। কথা বুঝা পায় না নাই? আরিফ বাঁশবাড়ির রুহুল আমিন 2 বস্তা সিমেন্ট। 2 বস্তা সিমেন্ট লিখছেন তো? লিখছেন তো? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা রুহুল আমিন
আল্লাহ গো 2 বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য দান করবে, আল্লাহ তুমি দান কবুল করো, 5 ওয়াক্ত নামাজি বানাও, ঈমান নামের দৌলত দিয়ে জীবনটাকে সাজায়া দাও, পরকালীন জীবনে আল্লাহ তোমার জান্নাতে একটা প্লটের মালিক বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। দেহ নামের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে, দেহ নামের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে, তার চেয়ে আপন নেই কেহ মন, তার চেয়ে আপন নেই কেহ মন, বুঝবি সবই গেলে পার পারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। চলেন আলোচনায় আবার ফিরে যাই। মহিলা আড়াইতে পারছি না, একটু যাবে বসতে বলেন। সম্মানিতা মা এবং বোন, আমরা অত্যন্ত খুশি, আনন্দিত, আনন্দে আত্মহারা। আল্লাহর জান্নাতের প্যান্ডেলে আমার মা বোনদের উপস্থিতি ব্যাপক থেকে ব্যাপক হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। যে কারণে মা এবং বোনদের জায়গার আমরা ঘাটতি দেখতে পাচ্ছি, ঘাটতি উপলব্ধি করছি। সম্মানিত মা এবং বোন, আমরা আপনাদেরকে ডানে বামে সামনে পিছনে একটু তাকাতে বলছি, তবে কথা বলতে বলছি না। খুব ভালো করে শুনেন, ডানে বামে সামনে পিছনে তাকাতে বলছি, তবে কথা বলতে বলছি না। সম্মানিত মা এবং বোন, দেখেন আপনার ডানে বামে সামনে পিছনে যদি 2 আঙ্গুল জায়গা ফাঁকা থাকে, আপনি দয়া করে চেপে চেপে বসেন। যে সমস্ত মা, যে সমস্ত বোন জায়গা পাচ্ছে না, তাদেরকে বসার জায়গা করে দেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে শুভবুদ্ধি দান করুন, সুমতি দান করুন। আল্লাহ তাআলা আপনাদের জ্ঞান গরিমায় বরকত দেন। সবাই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। জি জি, আমার তো মনে হয় ওয়াজের চেয়ে দানের সময় যদি বেশি লাগে, তাহলে বক্তারা মরবে। আমার দেশে কালেকশন করা একজন বক্তা ছিল, রাজশাহীতে বাড়ি, নাম হলো তার আবু বকর সিদ্দিক। আবু বকর ভাই কালেকশনের বক্তা, বয়স প্রায় সামথিং 45 প্লাস বা 50 এইরকম তার একটা বয়স। কোরআনের মাহফিলে 1 ঘন্টা ওয়াজ করতেন, 40 মিনিট খালি কালেকশনই করতেন। এই কালেকশন গুলো কি নিজের জন্য করতেন, নাকি আল্লাহর কোরআনের মাদ্রাসা এবং মসজিদ, আল্লাহর ঘর মসজিদ এগুলোর জন্যই তো করতেন, নাকি বলেন? আমি কি আপনাদের কাছে কোনোদিন চাইছি যে আমারে দেন, আমি গাড়ি কিনবো আমারে দেন, বলছি কোনোদিন? আমি বাড়ি কিনবো আমারে দেন, বলছি কোনোদিন? জীবনে যত চাওয়া চাইছি, সব চাইছি মাদ্রাসার জন্য, সব চেয়েছি মসজিদের জন্য। আল্লাহ তাআলার কাছে চেয়ে, বান্দাদের কাছ থেকে চেয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি। আল্লাহ তাআলা যেন আমার এই সামান্য খেদমত আল্লাহর দরবারে কবুল করেন। সবাই পড়েন আমিন। আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনার শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। উনি আসেন না তাই আমি ছাড়ি না। তবে সম্মানিত দিনদার মুসলমান ভাই এবং বোন, আপনাদের কাছে আমার কয়েক মিনিটের জীবনের ছোট্ট কিছু আকুতি, ছোট্ট কিছু চাওয়া আপনাদের কাছে বলতে চাই। সম্মানিত দিনী ভাই এবং বোন, আমি পৃথিবীতে আসার পর থেকে এই পৃথিবী কখনো কোনোদিন দেখি নাই। জীবনে রাস্তায় চলতে ফিরতে উঠতে বসতে জীবনে যতবার ধাক্কা খেয়েছি, ততবার আমার আল্লাহকে বলেছি, রব্বুল আলামিন তোমার নবীতে বলেছেন, যাকে আল্লাহ 2টো চোখ দেয় নাই তাকে 2টো জান্নাত দিবে। তো রব্বুল আলামিন, আমি তোমার পৃথিবী কোনোদিন দেখি নাই, চলতে ফিরতে যত ধাক্কা খেয়েছি, মাহবুব তোমার জান্নাতে যাওয়ার জন্য তো তুমি তা কবুল করে নাও। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার এই পৃথিবী দেখি নাই, আল্লাহ যেন মৃত্যুর পর আল্লাহ যেন আমাকে জান্নাতের মাকাম, জান্নাতের বালাখানা আল্লাহ যেন দেখাই। সবাই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আমার আরেকটা চাওয়া, সবাই আল্লাহর নিকটে দোয়া করবেন এই দোয়া, মরতে হবে যখন। আসছেন উনি? না, উনি আসেনি, একজন গেস্ট হবে আমার, ওনার আবহাওয়া। আমি শেষ করে দেই শেষ করে দুজন খালি কথা বলি। জি 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 একটু কথা বলবো, একটু সালাম জি। আরেক মিনিট। মরতে হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে কোন আল্লাহুম্মা আমিন।
মানুষ যত মরে, আইসিইউতে মরে, হাসপাতালে মরে, ক্লিনিকে মরে, বিভিন্ন জায়গাতে মরে, মানুষের সবচেয়ে মজার মরণ, সবচেয়ে মজার মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আল্লাহ যেন আমাকে সেটি দান করেন। সবাই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, সকল মুসলিম ভাই,